আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং ৫ কর্মকর্তার আমেরিকা সফরের আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কিছুই নেই। দেশে সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে ২ থেকে ৩ ঘন্টা অবস্থান করলে অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। বিদেশি প্রতিষ্ঠান বায়োসায়েন্স এলএলসি এর অর্থায়নে চসিক মেয়রের যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তাবের সারসংক্ষেপ স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আজ থেকে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এদিকে আসামিরা আদালতে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ড বিচারের মুখোমুখি দাঁড় করাতে সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে রামিসার উপর চলা নৃশংসতার বিবরণ তুলে ধরেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। মাননীয় ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে শুরু থেকে চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি পক্ষ। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। এ মামলায় রামিসার পরিবার, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সরকার রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবাকে দেখতে গিয়ে একথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি রামিসার পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। ডাক্তার শফিক বলেন, বিচারের নামে দীর্ঘসূত্রতার কারণে অপরাধ বাড়ছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। এর আগে হজ পালন শেষে সোমবার দুপুরে দেশে ফেরেন জামায়াত আমির। আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে। যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। রাজধানী সহ সারা দেশের সব শপিং মল, বিপণী বিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে সোমবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সংক্রান্ত জরুরি আদেশ জারি করে। নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষে 1 জুন থেকে আবারও আগের সিদ্ধান্তে বহাল করা হয়েছে। এর ফলে এখন থেকে রাত 10টার পরিবর্তে দেশের সব ধরনের ছোট বড় শপিং মল, সুপার শপ, মার্কেট ও কাঁচা বাজারকে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে তাদের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শেষ করতে হবে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী কমিউনিটি সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আজমান স্টেডিয়ামে আমিরাত ছাড়াও কাতার এবং ওমান প্রবাসী ফুটবল দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় চিটাগং এফসি সার্জা ও রানার আপ হয় MK11 স্পোর্ট ক্লাব রাস আল খাইমা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জালাল উদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন ফয়সাল আহমদ চৌধুরী। বাহরাইনে 14 গ্রাম সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন জানান, সোসাইটির সভাপতি মামুন আব্দুস সাত্তার মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক সারোয়ার আনসারি এবং সহ অর্থ সম্পাদক শাহাদাত মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ইয়াকুব আলী মজুমদার, তোফায়েল আহমেদ সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।